আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহফুজা, মিম মাহফুজা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি এসেছি এক কাপ চা খাবো বলে। তো চাটা বানাচ্ছি, ভাবলাম চাটা বানাতে বানাতে একটা ব্লগ করি। অ্যাকচুয়ালি এই ব্লগটা করার কারণ আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব, সেটা আবার এসআইআর সম্পর্কে। অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে কোনোদিন আমি কথা আলোচনা করিনি, তো আজ বলবো। একটু কারণ আছে। অ্যাকচুয়ালি যারা আমাকে চেনেন বা জানেন তারা অবশ্যই জানেন আমি আনন্দধারার ব্লগ লেভেল হিসাবে ট্রেনার হিসাবে কাজ করি, ফিল্ড লেভেলে যাই। তো আজকের বিষয়টাও আমাদের সেই আনন্দধারার দিদিদের সম্পর্কেই, কিন্তু একটু আলাদা। আমরা যেসব ব্যাপারে ট্রেনিং করাই এটা কিন্তু তার মধ্যে পড়ে না, একটু আলাদা কিন্তু গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হচ্ছিল, তাই একটু আলোচনা করব। যদি আপনাদের কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর শেয়ারটা অবশ্যই করবেন যেন প্রত্যেক জনের কাছে পৌঁছায়। অ্যাকচুয়ালি এখন যে ফিল্ড লেভেলের কাজটা করাটা খুবই মুশকিল জানেন, মানে নিজেকেও ভয় লাগে। গেলে সবাই আতঙ্কে, এখন পুরো দেশটা পুরো আতঙ্কেই আছে এসআইয়ের সম্পর্কে। হয়তো ফিল্ডে গেলে তাদেরও অনেক কথা শুনতে হয়, আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আবার ওরাও অনেক কোশ্চেন করে, জিজ্ঞাসা করে এসআইয়ের সম্পর্কে। দিদি আমাদের যেমন কোশ্চেন হচ্ছে, দিদি আমাদের 2002 সালে বাবার নাম ভুল ছিল, এখন যে জমা করব এটা ঠিক হবে কি না। আবার মনে করেন কারো কোশ্চেন যে 2002 সালে আমার বাবার নাম নেই বা বাবার জড়িত আমার কোনো কাগজপত্র নেই, সেই সময় তো আমার বিয়ে হয়েছিল, রেজিস্ট্রি ব্যাপারও নেই, তো আমার কি কোনো সমস্যা হবে? অনেক 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 প্রশ্ন। তা আমি এই প্রশ্নগুলোর কাছে যাচ্ছি না। আমি যেটার কারণে ব্লগটা করা সেটা হচ্ছে যে তার মধ্য থেকে একজন দিদি বলেন যে আমি আমাদের যে সিসি লোন, আমাদের আনন্দধারার থেকে একটা সিসি লোন দেওয়া হয়, উনি বলছিলেন যে এই লোনটা আমি পরিশোধ করব না। কারণ হচ্ছে যে পরিশোধ করে কি হবে, আমরা তো মুসলিম, আর সবাই বলছে মুসলিমরা নাকি এসআইআরের পর বাইরে চলে যাবে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অনেক ভুং-ভাং কোশ্চেন করে। তো আমার এই ব্লগটা করার কারণ হচ্ছে যে দেখেন, এখানে ধর্ম নিয়ে আপনি পিছিয়ে থাকবেন না। কারণ হচ্ছে যে আপনি যে বলছেন সিসি লোন দেবেন না, বা যাদের মনে এরকম প্রশ্ন আছে যে আমরা মুসলিম বা আমরা অন্য কিছু জাতি যেটা এসআইআর ওপর আমাদের দেশে থাকতে দেবে না, এগুলো একদম ভুল ধারণা। আর আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই। সেটা হচ্ছে যে আগেকার জানেন দাদুরা ছিল, ওরা আগেকার ভালোই গল্প করতো। এখন সেই সময় নেই, এখন বাচ্চা কাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল দেখে, ওরকম খেলনাও নেই, গল্প শোনাও নেই। কিন্তু এক সময় ছিল আমাদের খুব গল্প শোনাতো। সেই সময়কার একটা গল্প যে এক ডাকাত দল ছিল, তারা রোজ ডাকাতি করতো, কিন্তু ডাকাতি করতে করতে এক সময় ওরা হাঁপিয়ে পড়েছে। বলছে রোজ যাই, কখনো কখনো ধরাও পড়ি, কেউ কেউ মারও খাই, তো এক কাজ করি, আমরা এমন জায়গায় লুট করব যেন কয়েকদিন বসে খাই। তারা বুদ্ধি করলো, বুদ্ধি করার পর তাদের মধ্যে তারা আলোচনা করলো যে আমাদের সঙ্গে আরও কিছুজন যুক্ত থাকা দরকার। তার জন্য তারা যেখানে লুট চালাবে তার আশেপাশে অনেক জায়গায় ঘোরাফেরা করে তখন তারা দেখলো যে আমরা একটা হাট লুট করব। সেই সময় তো গ্রামে গঞ্জে হাট বসতো, এখনও বসে, তো কিন্তু তাদের সঙ্গে যে লোকগুলো তারা জড়িত করবে তাদের একটু বোকা টাইপ লাগবে। তখন তারা গ্রামে ঘোরাফেরার পরে কিছু বোকার লোক পেয়েও গেল। ওই ডাকাত দল সেই লোকগুলোকে বলল, আজ হাটের দিন, তোমাদের অনেক টাকা পয়সা দেব, আমাদের একটা কাজ করে দিতে হবে। তারা তো বোকা টাইপ ছিল, বলল ঠিক আছে করে দেবো। ওদের বলেছে আজ যখন হাট বসবে, যে দিক থেকে বাতাস বইবে সেই দিক থেকে ওদের ছাই উড়াতে হবে। তারা বললো এটা কোনো কাজ হলো, সামান্য কোনো ব্যাপার, ঠিক আছে করে দেবো।
সেই সময় হাটে রমরমা ওই বোকা লোকগুলো কী করে, ছাই ওড়াতে শুরু করে। এদিকে পাবলিক আর কি চুপ থাকবে? তারা দেখলো না আশপাশ কিছু, তারা সেই ছাই যেদিকে ওড়ায় সেদিকে সেই লোকগুলোকে ধরতেই ব্যস্ত। সবাই ছুটে সেই লোকের পিছনেই। আর এদিকে সেই ডাকাত দল ফাঁকা হাট পুরো লুট করে নিয়ে যায়। তো এই যে গল্পটা, এইটা হচ্ছে আমাদের দেশের কিছু পরিস্থিতির মতো। দেশটাকে লুট করার জন্যই তারা ব্যবহার করছে, আর কিছু না। আর আমাদের ধর্মটাকেই ছাইয়ের মতো ব্যবহার করছে। তো আপনারা এইসব কান দেবেন না। আপনি যদি লোন না দেন অনেক অনেক পিছিয়ে যাবেন, আপনার ইন্টারেস্ট অনেক বাড়বে। এসব কান না দিয়ে আপনারা আপনাদের মতো চলুন, অনেক ভালো থাকবেন।